নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু সম্পাস কিচেন। আজকে আমি তৈরি করে দেখাবো খুবই পুরনো অথেন্টিক বেঙ্গলি রেসিপি আম কাসুন্দি। এই আম কাসুন্দি কিন্তু কাঁচা পাকা আম মাখা, পেয়ারা মাখা, আবার বিভিন্ন রকম স্ন্যাক্স রেসিপির সঙ্গে খেতে খুবই ভালো লাগে। আবার ভাতের পাতে বিভিন্ন শাক ভাজা, আলু ভাজা, উচ্ছে ভাজার সাথেও এই কাসুন্দি খেতে খুবই ভালো লাগে। তাহলে চলুন দেখে নিই এই কাসুন্দি আমি কি করে তৈরি করছি। আর এরকমই দারুণ দারুণ রেসিপির আপডেট পাওয়ার জন্য সম্পাস কিচেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আর বেল নোটিফিকেশনটা অ্যাক্টিভ করে নেবেন। আম কাসুন্দি তৈরি করার জন্য সবার প্রথমে আমি নিয়ে নিয়েছি 3টে কাঁচা আম। এখানে 250 গ্রাম আম আছে। আমগুলোকে সবার প্রথমে ছাড়িয়ে নেব। আমগুলোকে ছাড়িয়ে নিয়েছি। এবারে আমগুলো ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। তিনটে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবারে আমরা চলে যাব এর পরের স্টেপে। এবারে একটা প্যান গরম করে তার মধ্যে দিয়ে দিচ্ছি 6-7টা শুকনো লঙ্কা আর 4টে তেজপাতা দিয়ে দিলাম। তেজপাতা আর শুকনো লঙ্কাটাকে মিনিট 2 মিডিয়াম ফ্লেমে ফ্রাই করে নেব। মিনিট 2 তেজপাতা শুকনো লঙ্কাটাকে ফ্রাই করার পর আঁচটাকে একদম কমিয়ে নিয়ে এর মধ্যে একে একে দিয়ে দেব 1 টিস্পুন গোটা জিরে, 1 টিস্পুন গোটা গোলমরিচ, হাফ টেবিল স্পুন গোটা ধনে দিয়ে দিলাম, 1 টিস্পুন দিয়ে দিচ্ছি মৌরি আর 1 টিস্পুন দিয়ে দিচ্ছি মেথি। এবারে সব মশলাগুলোকে মিডিয়াম ফ্লেমে আরও মিনিট খানেক ফ্রাই করতে হবে। তবে খেয়াল রাখতে হবে মশলাগুলো যাতে পুড়ে না যায়। 1 মিনিট হয়ে গেছে, মশলাগুলো ড্রাই রোস্ট করা কমপ্লিট। এগুলো থেকে সুন্দর অ্যারোমা বের হতে শুরু করেছে। এবারে আমি ওভেনটাকে অফ করে দেব। তারপর এগুলোকে সামান্য ঠান্ডা করে নেব। মশলাটা সামান্য ঠান্ডা হওয়ার পর এগুলো একটা মিক্সির জারের মধ্যে আমি নিয়ে নিচ্ছি। এবারে এই মশলার সঙ্গে আমি অ্যাড করে দেব 1/3 কাপ পরিমাণে কালো সর্ষে। এখানে 50 গ্রাম কালো সর্ষে আমি নিয়ে নিয়েছি। আর এর সঙ্গে নিয়ে নিচ্ছি 50 গ্রাম সাদা সর্ষে। 1/3 কাপ সাদা সর্ষে নিয়ে নিলাম। এবারে সব কিছুকে খুব ভালো করে মিহি করে গুঁড়ো করে নিয়ে ফিরে আসছি। মশলাটাকে গুঁড়ো করে নেওয়ার পর আমি এটাকে ছাঁকনির মধ্যে নিয়ে নিচ্ছি। এটাকে চেলে নেব। মশলাগুলো চেলে নেওয়ার সময় শেষের দিকে যে অবশিষ্ট দানাদার অংশগুলো থেকে যাবে সেগুলোকে আবার মিক্সিতে খুব ভালো করে গুঁড়ো করে নিয়ে তারপর আবার এর মধ্যে আমরা অ্যাড করে দেব। মশলাটা রেডি করে নেওয়ার পর এবার আমি সেই মিক্সির বাটিতেই ছোট ছোট টুকরো করে কেটে রাখা আমগুলো নিয়ে নিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি 3-4টে কাঁচা লঙ্কা আর একটা 1 ইঞ্চি আদার টুকরো পাতলা পাতলা স্লাইস করে কেটে নিয়েছি, সেটাও এর মধ্যে দিয়ে দিলাম। এবারে এগুলোকে আমি পেস্ট করে নেব। আর পেস্ট করার সময় আমি অল্প অল্প উষ্ণ গরম জল ব্যবহার করব। তারপরে আমি একটা শুকনো বড় বোল নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি এক্ষুনি যে পেস্ট করলাম আম, আদা আর কাঁচা লঙ্কা, সেই পেস্টটা এর মধ্যে নিয়ে নিলাম। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়ো করে রাখা মশলা। এর সঙ্গে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন বিট নুন দিয়ে দিলাম আর নুন দিয়ে দিলাম 1 টিস্পুন। নুনটা আপনারা স্বাদ অনুসারে দেবেন। চিনি দিয়ে দিচ্ছি 2 টিস্পুন। এবারে সবকিছুকে খুব ভালো করে আমি মিশিয়ে নেব। আমটা পেস্ট করার সময় আমি 1/4 কাপ উষ্ণ গরম জল ব্যবহার করেছিলাম। এখন এটা মেশাতে মেশাতেও কিন্তু উষ্ণ গরম জলই ব্যবহার করতে হবে। এই সময়ে একবারেই কিন্তু জলটা অ্যাড করা যাবে না, অল্প অল্প করে উষ্ণ গরম জলটা অ্যাড করতে হবে। সোয়া 1 কাপ জল ব্যবহার করে আমি মিশ্রণটা তৈরি করে নিয়েছি। আর আম পেস্ট করার সময় আমি আরও 1/4 কাপ জল ব্যবহার করেছিলাম। অর্থাৎ সম্পূর্ণ আম কাসুন্দি তৈরি করার জন্য আমি মোট 1.5 কাপ জল ব্যবহার করলাম। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভিনিগার। আমি 1/4 কাপ ভিনিগার এর মধ্যে দিয়ে দিলাম।
এই ভিনিগারটা প্রিজারভেটিভের কাজ করবে, যা আম কাসুন্দিটাকে অনেকদিন পর্যন্ত ভালো রাখতে সাহায্য করবে আর তার সঙ্গে এই আম কাসুন্দির টেস্টটাকেও বহুগুণে বাড়িয়ে দেবে। ভিনিগারটা আম কাসুন্দির মধ্যে খুব ভালো করে মিশিয়ে নিলাম। তারপর এর মধ্যে ফাইনালি আমি দিয়ে দিচ্ছি 3 টেবিলস্পুন সর্ষের তেল। আমি একটু উষ্ণ গরম করে নিয়েছি, এটা উষ্ণ গরম অবস্থাতেই এর মধ্যে দিয়ে দিলাম। এবারে খুব ভালো করে মিশিয়ে নিলেই আমাদের আম কাসুন্দি একদম তৈরি হয়ে যাবে সার্ভ করার জন্য। আর এই আম কাসুন্দি বিভিন্ন রকম জারে বা বোতলে বা বয়মে ভরে এগুলোকে আমরা সংরক্ষণ করতে পারি আর সকাল সন্ধে যে কোনো স্ন্যাক্সের সাথে আমরা এটাকে পরিবেশন করতে পারি। তাহলে দর্শক বন্ধুরা, আজকের এই পুরোনো দিনের আম কাসুন্দির রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন আর সকলের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।